হ্যালো এভরিওয়ান। তো আমি নাবিল ফাহাদ। তো একটা জিনিস বলবো যে আমি একটা বিলো এভারেজ স্টুডেন্ট থেকে তোমার কি বুয়েট, মেডিকেল, আইআইটি, ইউনিভার্সিটি সব জায়গায় চান্স পেয়েছিলাম। তো এটা নিয়ে আর কি বলবো তোমার কিভাবে তুমি এক দিলে ২-৩ পাখি মারতে পারবে আসলে। তো ফার্স্ট যে জিনিসটা ভার্সিটিতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা বইটা খুব ভালোভাবে পড়া। তুমি এই বই যদি ভালো করে পড়ো, তোমার ইঞ্জিনিয়ারিং হোক, ভার্সিটি বলো, মেডিকেল বলো, সব জায়গায় তুমি ভালো করে পারবা। আমরা যে ঝামেলাটা করি আমরা বইটা ছাড়া অন্য জায়গায় বেশি ফোকাস দিই। তো এই কারণে হয় কি এমসিকিউ গুলো পারি না, আর কোথা থেকে কোয়েশনটা আসছে ধরতে পারি না। এটা ফার্স্ট। আর সেকেন্ড যে জিনিসটা ঝামেলাটা সেটা কঠিন কোয়েশনের প্রতি আগ্রহ অতিরিক্ত। অনেক সহজ কোয়েশন থাকবে তোমার, কোয়েশনের 90% বলবো কোয়েশন ইজি আসবে, 10% কঠিন আসবে। সো কিন্তু আমরা ওই 10%-এ সব টাইমটা শেষ করে দিই। ওকে, তারপরে দেখা যায় কি টাইম নেই হাতে, তো টাইম ম্যানেজমেন্টের খুবই প্রবলেম হবে তুমি দেখবা যে পরীক্ষার মধ্যে যায়। তো এডমিশনের মধ্যে আমি যদি বলি তোমার সাবজেক্ট যদি বলি, তোমার মেডিকেল বলি আর ভার্সিটি বলি আর ইঞ্জিনিয়ারিং বলি, দেখো প্রায় সেম। শুধুমাত্র মেডিকেল ম্যাথটা নাই, ভার্সিটি ইঞ্জিনিয়ারিং দুই জায়গায় ম্যাথ আছে। আর এখানে আমি যদি বলি তোমার কেমিস্ট্রি, যেটা কেমিস্ট্রি 3 জায়গায় সেম সেম লেভেলের কোয়েশন আসে 3 জায়গায়। তুমি যদি মনে করো ইঞ্জিনিয়ারিং এ ম্যাথ বেশি আসে কেমিস্ট্রিতে, একদম রং ধারণা। কেমিস্ট্রিতে কিন্তু তোমার মুখস্থ বেশি আসে, 3 জায়গাতে সেম লেভেলের মুখস্থই আসে আমার দেখা, আমার এক্সপিরিয়েন্স থেকে 3 জায়গায় সেম লেভেলের আসে। আর কি তিনটার জন্যই কেমিস্ট্রিটা সেম লেভেলে করতে হয়, কোনো রকম গাফিলতি করার চান্স নেই। আচ্ছা, ফিজিক্সে যদি আসি, ফিজিক্সে কি মোটামুটি সেম, ভার্সিটির ইঞ্জিনিয়ারিং তো সেম বলতে গেলে। মেডিকেলে ম্যাথ কম আসে। ওকে, একটু জাস্ট নর্মাল মানে থিওরিটিক্যাল ম্যাথগুলো পড়ে রাখলে আমার হয়ে গেছে, জাস্ট খালি সূত্রগুলো মনে রাখলে আমার হয়ে গেছে। সো এই কারণে আমি বলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে। আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম। এর মানে এই না আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য তোমার এনে ক্লাস করছি এনে ক্লাস করছি। সত্যি কথা বলতে আমি উদ্ভাসে আমি ভর্তি ছিলাম। তো এর হওয়ার পর জাস্ট ওরিয়েন্টেশন ক্লাসটা করছিলাম। এরপরে আমি আর কোনো ক্লাসও করি নাই, জাস্ট একটা দুটো পরীক্ষা মানে দিয়েছিলাম, আর কিছু করিও নেই। জাস্ট সিম্পল, মানে তোমার নিজে করতে হয়। সত্যি কথা বলতে মানুষের কি করতেছে আশেপাশে না করতেছে তো না ধরে নিজে করবা, তাহলে দেখো তুমি সব জায়গায় চান্স পেতেছো। তো মেডিকেলের যদি ইয়াটা বলি, যারা দুই টার্গেটে যদি পড়তে চাও, এখানে চান্স পেতে চাও, এখানে যদি চান্স পাইতে চাও, যে মন চায় আর কি। আসলে বিষয়টা কি যে খুব ভালো করে পড়ে সেই দুই জায়গায় আসলে চান্স পায়, এটা আসলে কোনো নর্মাল ফ্যাক্ট। তুমি যখন পরীক্ষাগুলো দিবা তখনই বুঝবা আসলে এই যে আশেপাশে ঘুরতেছে, এই টপিক শেখাইতেছে, এই নানান ফানা জিনিস শেখাইতেছে। ইভেন ইভেনচুয়ালি মজার বিষয় দেখবা যে অনেকে ধরো বইটা পড়তেছে না বা মেডিকেলেই পড়লো না। ওকে, সে ক্লাস নিতেছে, তোমরা ক্লাস মজা করে করতেছো। ওকে, কিন্তু একটা গ্যাপ কিন্তু থেকে যাবে, ও কিন্তু কখনো ওই জায়গায় চান্স পায় না। তো ও যে সাজেশনটা দিবে, অনেক এক্সপিরিয়েন্সের তুলনায় অনেক টিচার আছে এক্সপিরিয়েন্স দিয়ে এখন হয়তো বা তোমার ভালো গাইড করতে পারবে। বাট স্টিল মানে যে হইছে চান্স পাইছে ওর মানে একটা হিসাবটা আলাদা থাকে। সো আমি বলবো অবভিয়াসলি তুমি ওদেরটা একটু ফলো রাখতে অল দ্য টাইম। আচ্ছা, আদারওয়াইজ গিয়ে যদি বলি, মেইন কথা কিছু ফলো রাখো, কোন টিচারের কাছে পড়ারও দরকার নাই। ওকে, তুমি পড়লে সমস্যা নাই, না পড়লেও কোনো কিছু হতে যাবে এরকম না, যদি তুমি বইটা নিজে নিজে একটু কষ্ট করে ধৈর্য ধরে বুঝো। আর বইয়ে এমন কিছু লেখা নাই তুমি যে বুঝবা না, তোমার জন্য এর জন্য টিচারের প্রয়োজন বা এত কিছু প্রয়োজন। কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করার জন্য ইঞ্জিনিয়ারিং লেভেলের জন্য কিছু অঙ্ক প্র্যাকটিস করার জন্য কয়েকটা থিম বোঝার জন্য অবভিয়াসলি টিচার লাগবে। সেটা আসলে তোমাকে এসএসসি থেকে ডেভেলপ করতে হয়। এখন এসে খুব যে ডেভেলপ করে ফেলবে এরকম না, বাট স্টিল অবভিয়াসলি যতটুকু ট্রাই করবা। জাস্ট আমি বলি সিম্পল কয়েকটা জিনিস, বই সবার আগে, তারপরে গিয়ে টেস্ট পেপার। ইয়েস, ওকে, টেস্ট পেপার খুবই ইম্পর্টেন্ট। আমরা এটা ফালাই দিই, এডমিশনের জন্য টেস্ট পেপার অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা অনেক বেসিক আছে, বেসিক থেকে প্রচুর অ্যামাউন্টের কোয়েশন আসে। 3 নাম্বার কোয়েশন ব্যাংক, মানে যেখানে তোমার তুমি যেখানে এডমিশনটা দিবা ওইখানে কি টাইপের কোয়েশন গুলো আসছে ওইগুলো চর্চা করা, দ্যাটস ইট। এটা যদি করো আমি বললাম তুমি চান্স পাবে। জাস্ট এই 3টা কাজ, সিম্পল 3টা কাজ করলেও তুমি চান্স পেয়ে যাবে। বাট কি বললে এসব বলে আসলে লাভ নেই। আমি আসলে তাই করতাম। আমি এত বেশি পড়তাম যে এরকম না, খুবই কম পড়তাম। আমি কেমন মনে আছে মেডিকেল আমি যদি বলি, যখন আমি পরীক্ষা দিচ্ছি আমি বোটানি 4টা অধ্যায় মনে পড়ছি, জিওলজির মেবি 8টা অধ্যায় মনে পড়ে গেছিলাম। ওকে, এর বেশি আমি পড়িনি, কারণ টার্গেট ছিল ফিজিক্স কেমিস্ট্রি খুব ভালো দিব, তাই হয়েছে। বোটানি জিওলজি থেকে আমি ধরছিলাম অল্প কিছু, যতটুকু পারি। ইংলিশ তো সবারই সেমই বলতে গেলে, সো অবভিয়াসলি হয়ে যাবে। তো গিয়ে অবভিয়াসলি এখানে তুমি একটা ফোকাস রাখতে পারো কেমিস্ট্রিটা নিয়ে। কেমিস্ট্রি কিন্তু একটা গেম চেঞ্জিং, অবভিয়াসলি এটা তুমি মনে রাখবা। সব জায়গায় সেম সেম লেভেলের সেম ইফোর্ট দিয়ে 3 জায়গায় করতে হয়। তোমাকে মুখস্থ করতে হবে, কেমিস্ট্রি অনেক বেশি মুখস্থ আছে। তো এত বেশি এক্সট্রাঅর্ডিনারি জ্ঞান না খুঁজে জাস্ট বই তোমাকে আগে সলভ করতে হবে। ওকে, জ্ঞানের ভান্ডার হয়ে লাভ নেই। এখন এখন তোমার কিন্তু এক্সাম ভালো দিতে হবে, তুমি যত বেশি জ্ঞানী হও লাভ নেই। আমার স্টুডেন্ট আছে অনেক 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 ভালো ভালো স্টুডেন্ট ছিল। তো ওদের মধ্যে দেখা গেছে যেগুলো মিডিয়াম কোর্স স্টুডেন্ট ছিল ওরা অনেক ভালো রেজাল্ট করছে। যারা খুব হাই মেধাবী মানে বেশি এক্সট্রা জিনিস নিয়ে পড়ে থাকতো, অনেক ভালো মানে অবভিয়াসলি মানে অনেক ব্যাড লেভেলের স্টুডেন্টও ছিল।
তো ওরা আবার চান্স পায়নি। ওকে, সো জিনিসটা হচ্ছে কি, কারণটা কি, ওটা হচ্ছে বই ভালো করে পড়তো না, তারা অন্যান্য জিনিস অন্যান্য হায়ার বইগুলো বেশি পড়তো। তো এই যে এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটা আসলে একটু ঝামেলা। সো এইটাই আমি হচ্ছে পড়তাম কিরকম, লাইক এরকম ঘুমের টাইম সাইকেল এরকম ছিল না আমার। আমি হচ্ছে গিয়ে ধরো সো রাত 7টা দিকে তো পড়তে বসতাম, কোনোদিন হচ্ছে 7টা থেকে পড়ে একদম রাত 12টার মধ্যে একটানা পড়ে কিছুক্ষণ ঘোরাফেরা করে আবার সকাল 6টা পর্যন্ত পড়তাম, এরকম একটা না 12 ঘন্টা এরকমও গেছে পড়ছি। আবার এরকম গেছে যে আমি পরে 2 দিন পড়ি নাই, জাস্ট এমনি জাস্ট টাইম পাস করছি, এরকম গেছে। এর পরের দিন আমার দেখা গেছে আবারও 7টা থেকে পড়ছি মোটামুটি। তো এইটা সাইকেল একটু বেশি ছিল, মানে হচ্ছে 8টা 9টা বা এরকম থেকে বসতাম, তারপর সকাল 6টা 5টা এরকম করে এরকম পর্যন্ত পড়তাম, স্পেশালি পরীক্ষার আগের, মানে 1 মাস আগে এরকম বা এরকম টাইপের। নাহলে হচ্ছে অনেক পড়া, বুঝতেই পারতেছো, তো হচ্ছে কভার করার জন্য পড়তেছিলাম। তো এই তো বললাম আমি বিলো এভারেজ স্টুডেন্ট আগে বলছি, তাই হচ্ছে গিয়ে আসলে বেশি পড়তে হয়েছে। যারা আগে থেকেই তোমার কনসেপ্ট অনেক বেশি ভালো, তাহলে তো হচ্ছে আরো ইজিলি তো কভার করে ফেলতে পারবা। বাট কভার যাই করো, মানে মানে হচ্ছে এটাই, মানে বইটা আগে হচ্ছে কভার করবা, দেন তুমি যা কিছু মন চায়, অন্য কিছু তোমার যা ইচ্ছা মন চায় তুমি করবা। ওই 3টে জিনিস যেটা বললাম, বই, টেস্ট পেপার, কোশ্চেন ব্যাংক, 3টা আগে শেষ করবা, দেন বাদ বাকি সব কিছু। ওকে, এইটাই আর কি। তো হোপ ফর দ্য বেস্ট। তো আই থিঙ্ক কথা হলে এখনো জানি না তো নিবা কিনা মনে, হয়তো ভিডিওটা দেখবাও না। তো যারা দেখবা তারা খালি এই জিনিসটা খালি মাথায় রাখবা, কারণ পরীক্ষা দেওয়ার পরে বুঝবা আসলে কোয়েশন অনেক ইজি হয়, জাস্ট বই পড়লে এগুলো পারা যায়, কিছুই না আসলে, খুবই নর্মাল জিনিস যেটা আর কি এখন আমি আর বুঝি ভালো করে। সো ওইটাই, বেস্ট অফ লাক।